আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। দিনাজপুরের একটি কন্যা সন্তান সপ্তম শ্রেণীতে পড়ুয়া ছাত্রীকে ৮০ বছরের একটি মুরব্বী ধর্ষণ করেছে। ব্রাহ্মণবাড়িয়া একজন ইমাম সাহেব তিনি ধর্ষণ করেছেন মাত্র ৯ বছরের মাইমুনা আক্তার ময়নাকে। এভাবে বারবার ধর্ষিত হচ্ছে আমাদের আপনাদের মতো অসহায় মা বাবার কন্যা সন্তান। দেশের কি আইন একদমই আলাদা হয়ে গেছে? মানুষের শ্রেণী ভেদে কি আইন হবে? তাই যদি না হবে কেন এত অবিচার? আসিয়ার দর্শনকারীকে মৃত্যুদণ্ডের রায় হয়েছে, এখনও কার্যকর কেন করা হয় নাই? আর যার জন্য একের পর এক এমন দর্শিত হচ্ছে অসহায় মা বাবার কন্যা সন্তান। আমরা এমন আইন চাই না, আমরা আইন চাই একটি কন্যা সন্তানকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে ধর্ষণ করে, তার বিচার মানুষের সামনে খুব দ্রুত গতিতে বিচার করে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হোক, যাতে করে এমন অপরাধী বাংলাদেশে আর না হয়, নতুন করে যাতে জন্ম না নেয়। সুপ্রিয় দর্শক, বাংলাদেশের জনগণ এবং আমার পক্ষ থেকে একটাই দাবি থাকবে, এমন ধর্ষণকারীকে যেন মৃত্যুদণ্ড দেওয়া হয়, খুব দ্রুত কার্যকর করা হয়। ভালো থাকবেন, ভিডিওটি সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। দিনাজপুরের একটি কন্যা সন্তান সপ্তম শ্রেণীতে পড়ুয়া ছাত্রীকে ৮০ বছরের একটি মুরব্বী ধর্ষণ করেছে। ব্রাহ্মণবাড়িয়া একজন ইমাম সাহেব তিনি ধর্ষণ করেছেন মাত্র ৯ বছরের মাইমুনা আক্তার ময়নাকে। এভাবে বারবার ধর্ষিত হচ্ছে আমাদের আপনাদের মতো অসহায় মা বাবার কন্যা সন্তান। দেশের কি আইন একদমই আলাদা হয়ে গেছে? মানুষের শ্রেণী ভেদে কি আইন হবে? তাই যদি না হবে কেন এত অবিচার? আসিয়ার দর্শনকারীকে মৃত্যুদণ্ডের রায় হয়েছে, এখনও কার্যকর কেন করা হয় নাই? আর যার জন্য একের পর এক এমন দর্শিত হচ্ছে অসহায় মা বাবার কন্যা সন্তান। আমরা এমন আইন চাই না, আমরা আইন চাই একটি কন্যা সন্তানকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে ধর্ষণ করে, তার বিচার মানুষের সামনে খুব দ্রুত গতিতে বিচার করে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হোক, যাতে করে এমন অপরাধী বাংলাদেশে আর না হয়, নতুন করে যাতে জন্ম না নেয়। সুপ্রিয় দর্শক, বাংলাদেশের জনগণ এবং আমার পক্ষ থেকে একটাই দাবি থাকবে, এমন ধর্ষণকারীকে যেন মৃত্যুদণ্ড দেওয়া হয়, খুব দ্রুত কার্যকর করা হয়। ভালো থাকবেন, ভিডিওটি সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।